আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবিদুর রহমান আসিফ। আমি আজকে সিপিএস একাডেমির ডেমো প্রজেক্টটি ডেমনস্ট্রেট করব। এই প্রজেক্টটি মূলত নেক্সট.জেএস, টেইলউইন্ড সিএসএস এবং সিএ স্ট্র্যাপি ব্যাকএন্ড দিয়ে তৈরি করা হয়েছে। প্রজেক্টটির মূল উদ্দেশ্য ছিল আসলে অথেন্টিকেশন, ইউজার রোল ম্যানেজমেন্ট এবং কোর্স ম্যানেজমেন্ট। তো আসলে ইউজারের রোলের বেসিসে আমাদের ব্যাকএন্ডের ডেটা এবং ফ্রন্ট এন্ডের ভিউ দুটিই আসলে এখানে চেঞ্জ হয়। তো প্রথমে এটি হলো আমাদের ল্যান্ডিং পেজটা। ল্যান্ডিং পেজে যে কোনো রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড ইউজার কারেন্টলি অ্যাভেলেবল সকল কোর্সগুলো দেখতে পারবে এবং এগুলো আমাদের ব্যাকএন্ড থেকে ফেচ হচ্ছে। যেমন আমরা যদি কোর্সে যাই তো আমরা দেখতে পারবো এখানে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং দুটি কোর্স আছে এবং এগুলো আমাদের ব্যাকএন্ড থেকে ফেচ হয়ে এখানে শো করতেছে। তো এখন আমরা ইউজার অথেন্টিকেশনের ব্যাপারটা দেখব। তো লগ ইনে আমাদের জেডাব্লিউটি ইউজ করতে বলা হয়েছিল। আমরা এখানে জেডাব্লিউটি ইউজ করেছি। আমরা হলো লোকাল অথ ব্যবহার করে জেডাব্লিউটি দিয়ে অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করেছি। তো আমরা যদি এখন একটি টেস্ট ইউজার বানাই এবং ইমেলের জন্য আমরা একটি টেম্পোরারি মেল ইউজ করব। তো আমরা যদি রেজিস্টার করি তাহলে আমরা দেখতে পারবো যে এটি ব্যাকএন্ডে আসলেই হচ্ছে। তো আমরা এই টেস্ট ইউজারটা আমরা আসলে ব্যাকএন্ডেও চেক করতে পারি চাইলে। আমরা দেখব যে রিফ্রেশ করি যদি, তাহলে আমরা দেখব আমাদের টেস্ট ইউজারটি ব্যাকএন্ডে তৈরি হয়েছে। তো টেস্ট ইউজার এবং আমাদের সব রেজিস্টার্ড ইউজারই প্রথমে আমাদের নর্মাল ইউজার থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের রোল আপডেট করা হচ্ছে। এবং একটি নর্মাল ইউজারও তাদের ল্যান্ডিং পেজে সকল অ্যাভেলেবল কোর্সগুলো দেখতে পারবে এবং আমাদের লগ আউটের সিস্টেমও আছে। তো এখন আমরা যদি লগ ইন করি, যে ইউজারটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে টেস্ট ইউজার, যদি আমরা লগ ইন করি তাহলে আমরা দেখবো আমাদের লগ ইনও সঠিকভাবে কাজ করছে। এটি আমাদের জেডাব্লিউটি দিয়ে করা হচ্ছে। আর আমাদের ফরগট পাসওয়ার্ডের বিষয়টা, আমরা যদি ফরগট পাসওয়ার্ডে যাই তাহলে আমাদেরকে বলা হবে আমাদের ইমেল দিচ্ছে যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুঁজছিলাম এবং আমরা ওখানে একটি রিসেট লিঙ্ক পাঠাতে পারবো। তো আমরা যদি এখন আমাদের টেম্পোরারি মেলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের মেলটা এসেছে। তো আমরা মেইলের এই লিঙ্কটা এখানে লিঙ্কটা আমরা যদি পেস্ট করি তাহলে আমরা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আমাদের পাসওয়ার্ডটি রিসেট করতে পারবো। তো আমাদের ইউজার মূলত 3 ধরনের আছে। এটা হলো আমরা নর্মাল ইউজার দেখলাম, এখন নর্মাল ইউজারের দেখলাম এবং অথেন্টিকেশন দেখলাম এবং ফরগট পাসওয়ার্ড দেখলাম। এখন আমরা দেখব মিডিয়া ম্যানেজার। তো মিডিয়া ম্যানেজারের জন্য আমি আগে থেকে একটি ইউজার ক্রিয়েট করে রেখেছিলাম, তো এটা দিয়ে আমরা লগ ইন করব। তো লগ ইন করলে আমরা যখন মিডিয়া ম্যানেজার দিয়ে লগ ইন করবো তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি ম্যানেজার প্যানেল নামে নতুন সেকশন যোগ হয়েছে। তো ম্যানেজার প্যানেলে যদি আমরা যাই, এখান থেকে আসলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোর্সগুলো ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, অর্থাৎ কোর্স ম্যানেজ করতে পারবে, কোর্সের বিভিন্ন মডিউলগুলো ম্যানেজ করতে পারবে, ইউজারের ইউজারের রোল সে আপডেট করতে পারবে অথবা রোল গ্র্যান্ট করতে পারবে এবং বিভিন্ন ইউজারকে কোর্সে এনরোল করতে পারবে। এবং আমাদের এই প্যানেলটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য প্রযোজ্য হবে। তো আমরা এখন যদি একটি নতুন কোর্স ক্রিয়েট করি, কোর্স 1, তো আমরা যদি কোর্সটি ক্রিয়েট করি তাহলে আমরা দেখব যে কোর্সটি আমাদের ক্রিয়েট হয়েছে এবং আমাদের কোর্সটি ডাইরেক্ট ব্যাকএন্ডের সাথে যুক্ত হয়েছে। আমরা যদি এখন কোর্সে আসি, কোর্সে দেখব আমাদের কোর্স 1টি এখানে যুক্ত হয়েছে এবং আমরা চাইলে কোর্সটিকে এডিট করতে পারবো। দিস ইজ কোর্স 101, আপডেট করতে পারবো এবং আমরা যখন হোম পেজ যাব আমরা দেখব যে হোম পেজেও আমাদের কোর্সটি ক্রিয়েট হয়েছে। তো আমরা চাইলে এই কোর্সটিকে আমরা তখন আপডেটও করতে পারবো এবং আমাদের কোর্সটি আপডেট হয়ে যাবে এবং
আমরা যদি ব্যাকএন্ডে যাই তাহলে দেখব যে রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ব্যাকএন্ডেও কোর্সটি আপডেট হয়েছে এবং আমরা চাইলে কোর্সটি ডিলিটও করতে পারবো এবং এই সবগুলো আমাদের ব্যাকএন্ডের সাথে কানেক্টেড থাকবে। তো এখন আমরা যদি কোর্সটি আমরা আবার এখানে রেখে দেব ফর টেস্টিং পারপাস। কোর্স 101 দিস ইজ কোর্সটি আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদের মডিউলের ব্যাপার, এবং যে কোনো ইউজার চাইলে একটি কোর্সের মধ্যে মাল্টিপলস মডিউল সে অ্যাড করতে পারবে। এখন আমরা যদি আমাদের কোর্স 101 অ্যাড করি তাহলে মডিউল 1 দিস ইজ মডিউল 1, নাম্বার অফ ক্লাসেস 10টি এবং টপিক হলো টপিক 1। এখানে আসলে আমরা ফ্রন্ট এন্ড থেকে আসলে ব্যবস্থা করেছি। এই ব্যবস্থাটি করেছি যে আমাদের এক টপিকই মাল্টিপল টাইমস সে অ্যাড করতে হবে না। আমি যদি এখানে প্লাস চিহ্ন দিই তাহলে দেখা যাবে যে আমার টপিকটি অ্যাড হচ্ছে না। যখনই আমরা একটি নতুন টপিক অ্যাড করব ওই টপিকটি আমার অ্যাড হবে। আমি ক্রিয়েট মডিউল করতে পারি এবং এখানে আমার এই মডিউলটি ক্রিয়েট হয়ে যাবে এবং ওইটা আমার কোর্সের সাথে লিঙ্কড হয়ে যাবে। তো আমি যদি এখন আমার মডিউলসে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার এই যে মডিউল 1টি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবং আমি যদি এখানে আরেকটি মডিউল অ্যাড করি কোর্স 101-এ তাহলে আমি দেখতে পারবো যে মডিউল 2 টপিক 1 যদি করতে পারি তাহলে আমি দেখব যে আমি একটি কোর্সে মাল্টিপল মডিউলস অ্যাড করতে পারবো এবং আমি চাইলে আমি প্রত্যেকবার এটি রিফ্রেশ করছি যা দেখানোর জন্য যে ব্যাকএন্ড থেকে এই ডেটাগুলো আসলে ঠিকমতো ফেচ হচ্ছে। আমি চাইলে এখানে ওই কোর্স মডিউলটাকে আমি এডিটও করতে পারবো, মডিউল 2 এবং সবগুলো ডেটায় আমি চাইলে এডিট করতে পারবো এবং ওগুলো আমার ঠিকমতো এডিট হয়ে যাবে। ঠিক আছে, তো ইউজারের ব্যাপারটা যেটা এখানে হলো আমার ফার্স্টে যেই জিনিসটা আছে, আমার ফার্স্টে টোটাল ইউজার দেখাবে এবং কোন রোলের কতজন ইউজার আছে এটা আমার দেখাবে। তো একটু আগে আমি এখানে আমার সবগুলো ইউজারকে আমি একসাথে দেখতে পারবো, একটু আগে আমার টেস্ট ইউজারকে দেখতে পারবো। আমি এখানে চাইলে নেম দিয়ে আসিফ নেম দিয়ে অথবা ইমেল দিয়ে যেমন স্টুডেন্ট মেল দিয়ে অথবা তার রোল দিয়েও তাকে আমি ফিল্টার করতে পারবো এবং আমি এখান থেকে একজন ইউজারের আসলে রোলটা আপডেট করতে পারবো। তাকে আমি নর্মাল ইউজার থেকে তাকে কি আমি স্টুডেন্ট বানাবো নাকি ম্যানেজার বানাবো এটি আমি আসলে এখান থেকে করতে পারবো। তো আমি যদি এখন এনরোলমেন্টে আসলে আমি একজন স্টুডেন্টকে একটি কোর্সে অ্যাসাইন করতে পারবো এবং এখানে আমার সবগুলা কোর্সের দেখাবে। যেমন আমি যদি স্টুডেন্টকে এখন কোর্স 101-এ এনরোল করি তাহলে দেখাবে যে আমার স্টুডেন্ট বর্তমানে 2টি কোর্সে এনরোলড আছে। এখন যদি আমি আমার আসিফ ইউজার যে হলো আরেকজন স্টুডেন্ট তাকে একটি কোর্সে এনরোল করি তাহলে দেখাবে যে সেও আমার একটি কোর্সে এনরোল হয়েছে। এবং আমি যদি এটি Ctrl+R দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার ইউজারগুলো সফলভাবে এখানে এনরোলড হয়েছে এবং আমি চাইলে এখান থেকে আনএনরোলও করতে পারবো একটি ইউজারকে। তো এখন হলো আমার স্টুডেন্টের ব্যাপারটা। তো স্টুডেন্টকে আমি লগ ইন করি। আমি অলরেডি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি student@gmail.com। তো আমি চাইলে একটি স্টুডেন্ট যখন আসবে তখন স্টুডেন্টে আমি একটি নতুন সেকশন পাবো মাই কোর্সেস এবং এখান থেকে একটি স্টুডেন্ট সে যেই কোর্সগুলোর মধ্যে এনরোল হয়েছে সেই কোর্সগুলো দেখতে পারবে এবং এই কোর্সগুলো এনরোল করবে আমাদের মিডিয়া ম্যানেজার। তো আমি যদি একটি কোর্সে যাই তাহলে সে ওই কোর্সের ফুল ডিটেল দেখতে পারবে, তার টাইটেল, ডেসক্রিপশন এবং মডিউলগুলো। এখানে আমাকে যেই ফরম্যাটে ডেটাগুলো ইউজ করতে বলা হয়েছিল একটি কোর্সে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, মাল্টিপলস মডিউল থাকবে। মডিউলগুলোর একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন, নাম্বার অফ ক্লাসেস আর টপিকস কভার থাকবে। আমি ওভাবেই এগুলো স্ট্রাকচার করেছি। তো এখন আমি যদি এখানে দেখি যে আমার স্টুডেন্ট নামের যে ইউজারটা আছে সে বর্তমানে 2টি কোর্সে এনরোলড আছে। তো একটি হলো ইন্টারমিডিয়েট কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং কোর্স 101। এখন যদি আমি লগ আউট করে
আমি যদি মিডিয়া ম্যানেজার দিয়ে ঢুকি, তাহলে আমি চাইলে এখান থেকে আমি স্টুডেন্টকে আমি কোর্স 101-এ আনএনরোল করতে পারবো এবং এটি আমার অটো আনএনরোল হয়ে যাবে। এখান থেকে আমার দেখাচ্ছে এখন স্টুডেন্ট আমার কোর্স 101-এ এনরোল নেই। এখন যদি আমি আমার ইয়েতে যাই, স্টুডেন্ট নামের ইউজার যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমার স্টুডেন্টটি এখন আর ওই কোর্স 101-এ এনরোলড নেই। সে শুধু এখন আমার ইন্টারমিডিয়েট কম্পিউটার প্রোগ্রামিং কোর্সটির মধ্যেই এনরোলড আছে। তো এবং আমাকে ফ্রন্ট এন্ডের যেই ব্যাপারগুলো বলা হয়েছিল যে রেসপন্সিভ করতে, আমি ওরকমই করেছি। রেসপন্সিভ বলতে আমার লেআউট চেঞ্জ হচ্ছে, আমার ইয়ের স্ট্রাকচারকে চেঞ্জ করার জন্য, এবং আমার সবগুলো রিকোয়েস্ট এবং রেসপন্স হলো ব্যাকএন্ড থেকে আসতেছে, ফুললি আমার ব্যাকএন্ডের সাথে কানেক্টেড। তো এবং আমার এখন যদি আমার কোনো ইউজার বা কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কোনো ডেভেলপার যদি চায় যে ব্যাকএন্ড থেকেও আমার ডেটাগুলো ম্যানেজ করতে, তাহলে সে স্ট্র্যাপির যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল থেকে এই ডেটাগুলো সে ম্যানেজ করতে পারবে। যেমন সে এখান থেকে একটি কোর্স ক্রিয়েট করতে পারবে, এই কোর্সগুলো আপডেট করতে পারবে অথবা ডিলিট করতে পারবে, মডিউল আপডেট ডিলিট করতে পারবে অথবা ক্রিয়েট করতে পারবে, এবং ইউজারকেও সে আপডেট ক্রিয়েট অথবা ডিলিট করতে পারবে। এবং চাইলে যে কোনো ইউজারকে সে তার রোলও চেঞ্জ করতে পারবে এই অ্যাডমিন প্যানেল থেকে। যেমন আমি টেস্ট ইউজারকে একটি স্টুডেন্ট মানে নর্মাল ইউজার দিয়েছিলাম, এখন আমি তাকে আমি তাকে স্টুডেন্ট বানিয়ে দিতে পারবো। যেমন আগে আমার টেস্ট ইউজার যেমন ইয়ে ছিল, এখন যদি আমি সেভ দিই, তাহলে আমি দেখতে পারবো যে এখন আমার কারেন্টলি, আগে আমার টেস্ট ইউজার ছিল হলো নর্মাল ইউজার, এখন যদি আমি টেস্ট ইউজারকে লগ ইন করি, তাহলে আমি দেখতে পারবো সে এখন আমার স্টুডেন্ট আছে এবং তার কাছে কোর্সের তার কোর্স যে এনরোলড আছে ওগুলোর ডিটেল আসবে। সে এখন কোনো কোর্সে এনরোল নেই, তাই তাকে বর্তমানে কোনো কোর্সের এনরোলমেন্ট আর দেখাবে না। এবং আমি এখানে আমাদের রাউট গার্ডও ইউজ করেছি। যেমন আমি যদি আমার কোর্সেসের ডেটাটা কপি করি এবং আমি লগ আউট করে যদি আমি এখানে কোর্সেস দেই, তাহলে সে আমাকে আবার ফ্রন্ট পেজেই নিয়ে চলে যাবে, সে কোর্সেসে আমাকে অ্যাক্সেস দিবে না। তো এই বিষয়টা হলো, এবং এগুলাই মূলত এইগুলোই আমার মেইন ফিচার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।